আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের এই সুন্দর স্টাইলিশ হাতাটি তৈরি করে দেখাবো। তো আমি হাতাটা অলরেডি কেটে নিয়েছি এবং নিচের দিকে আমি ডিজাইন করার জন্য দুইটি পট্টির কাপড় নিয়েছি। তো এর আগের ভিডিওতে আমি যখন আপনাদের কামিজ কাটিং করে দেখিয়েছিলাম, তো আমি হাতাটি কাটিং করে দেখিয়েছিলাম। আপনি যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কামিজ কাটিং থেকে। তো দেখুন এই কাপড়টা আমাদের 4 পার্ট আছে এবং এটাও 4 পার্ট আছে। তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড আমাদের মিলিয়ে নেওয়ার পর আমাদের এই যে পট্টির কাপড়টা এখানে দেখুন 2 ইঞ্চি বেশি থাকবে। তো এবার এই কোণা থেকে এই যে নিচের দিক পর্যন্ত এভাবে বাঁকা করে আমরা মিলিয়ে দিব এবং নিচের এই যে এই কোণাটা কিছুটা উপরের দিকে এভাবে করে মিলিয়ে দিব, তাহলে আমাদের আর এই কোণাটা ঝুলে যাবে না। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিচ্ছি। আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে হাতাটি তৈরি করে দেখিয়েছি, তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন পট্টির নিচের কাপড়টা যেটা আছে সেটা আমরা এই যে বন্ধ সাইডটা কাটিং করে নিলাম। তো এখানে আমাদের 4টা পার্ট আলাদা হয়ে গেল। এবার আমরা অন্য একটা কালারের কাপড় অথবা আপনারা যে ডিজাইন বা প্রিন্টের কাপড় দিয়ে জামা বানাবেন বা পাইপিং বানাবেন সেই কাপড়টা নিয়ে নিতে পারেন। তো এটা চওড়ায় আছে 8 ইঞ্চি এবং এদিকে আমাদের 8 ইঞ্চি আছে। তো 8x8 করে আমি কাপড়টা নিয়ে নিলাম। এবার আমাদের নিচে যে পট্টির কাপড়টা আছে আমাদের এই যে এই কাপড়টা এর ওপর খুব ভালো মতো করে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমাদের এই যে উপরের সাইড এবং নিচের সাইডটা আমরা কেটে নিব। তো এটা হচ্ছে আমাদের 7 ইঞ্চি 2 সুতো পরিমাণ। তো আমাদের এই যে দেখুন উপরের যে কাপড়টা থাকবে সেটা আমরা কেটে নিব এবং নিচের কাপড়টা আমরা কেটে নিব। তো কাপড়ের চওড়াটা আমাদের মোহরির যে কাপড়টা আছে সে অনুযায়ী হবে এবং লম্বা আমাদের 8 ইঞ্চি হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে করে কাপড়টা কাটিং করে নিলাম। তো এবার আমরা একটা হাতা তৈরি করে দেখাবো। তো একটা হাতার জন্য আমাদের 2টা করে পার্ট লাগবে। তো এই যে এখান থেকে আমাদের 4টা পার্টের মধ্যে 2টা পার্ট আমি নিয়ে নিচ্ছি এবং আমাদের প্রিন্টের কাপড়টা কিন্তু 1 পিস লাগবে। তো এখানে 2 পিস আছে, 1 পিস আমি নিচ্ছি একটা হাতার জন্য। এবার এই কাপড়টা আমাদের মিডিলে রাখতে হবে এবং দুই দিকের এই যে এই কাপড়টা আমাদের জোর দিতে হবে। তো আমাদের এই যে এই কাপড়টার উপর এই কাপড়টা সাইডের কাপড়টা উল্টো করে বসিয়ে আমরা এভাবে করে সেলাই করে জয়েন্ট করব। তারপর আমাদের চাপ সেলাই দিতে হবে এবং সেমভাবে এই যে এদিকের কাপড়টাও কিন্তু সেমভাবে সেলাই করে আমাদের এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপর এই কাপড়টা আমাদের রেডি হয়ে যাবে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো দেখুন আমি এই যে এই কাপড়টা প্রিন্টেড কাপড়ের ওপর এক কালার কাপড়টা আমরা উল্টো করে বসিয়ে আমি সাইড বরাবর সেলাই করে জয়েন্ট করে নিচ্ছি। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা কাপড়টা এভাবে করে মেলে নিব এবং এই যে লাল কাপড়টার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। তো আপনাদের যে সাইডের কাপড়টা থাকবে সেই কাপড়টার উপর দিয়ে অবশ্যই চাপ সেলাই দিবেন এবং চাপ সেলাই দেওয়ার সময় নিচে যে কাপড়টা থাকবে সেটা কিন্তু আমাদের সেলাইয়ের দিকে থাকবে। ওকে, তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য যে কাপড়টা আছে এটা আমাদের এখানে বসাতে হবে। আপনারা লক্ষ্য রাখবেন লাল কাপড়টার একটা সাইড আছে ছোট এবং একটা সাইড আছে বড়। একটা সাইড আমাদের মোহরির সাথে যোগ হবে এবং একটা সাইড আমাদের নিচে থাকবে। তো দেখুন ছোট সাইডটা কিন্তু আমাদের উপরের দিকে রাখতে হবে এবং এভাবে করে মিলিয়ে নিয়ে আমাদের সেলাই করতে হবে। এটা উল্টাপাল্টা করলে কিন্তু আপনাদের এই হাতার লুকটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমি সেলাই করে নিচ্ছি। এবার সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা এটার উপরও চাপ সেলাই দিয়ে নেব। ঠিক আছে, তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও দেখে নিতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমাদের কাপড়টা রেডি হয়ে গেছে। এবার আমাদের এই যে কাপড়ের যেটা নিচের সাইড হবে সেই সাইডে আমাদের এই যেভাবে করে খুবই চিকন করে 2বার উল্টিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো আমরা এইভাবে করে 2বার ফোল্ড করে ভাঁজ করব এবং সেলাই দিয়ে নিব। আমি এই হাতাটা খুবই সুন্দর একটা স্টাইলিশ কামিজের সাথে বানিয়েছি। তো কামিজের ভিডিওটা আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশানের বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবেন। কামিজটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো গজ কাপড় দিয়ে কীভাবে আপনারা একদম আনকমন এবং সুন্দর কামিজ করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই সেটা দেখে নিতে পারেন এবং বানিয়েও নিতে পারেন। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের এই যে কাপড়টা ভাঁজ করতে হবে এবং মিডিল পয়েন্ট বের করতে হবে। তো এই যে 2টা সাইড এভাবে মিলিয়ে আমি এর মিডিল পয়েন্টটা বের করে নিলাম। এবার আমাদের এখানে একটা সুন্দর ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য এই যে এই লাল কাপড়টা নিয়ে আমাদের এই যে দেখুন মিডিল পয়েন্টে রাখলাম এবং এই যে কাপড়টা ভাঁজ করে আবারও এখানে রাখলাম। তো 2টা কাপড় এভাবে মিলিয়ে নেওয়ার পর আমাদের কালো কাপড়টা কিন্তু পুরোটাই কাভার হয়ে গেল, নিচের দিকে চলে গেল। তো এইটাই হচ্ছে আমাদের ডিজাইন এবং ডিজাইনের সিক্রেট। তো এটা আপনাদের করতে হবে। তো এখানে খুবই সুন্দর একটা বড় আমাদের এই যে দেখুন কুচি তৈরি হয়েছে। এটা পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এবার আমরা হাতার কাপড়টা নিলাম এবং এই যে হাতার কাপড়টা এই মুহুরির উপর আমরা উল্টো করে বসালাম। এবার মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে যাতে আমাদের কাপড়টা এদিক ওদিক না হয়ে যায়। তো আমি পিন দিয়ে আটকে নিলাম যাতে কাপড়টা আমাদের খুব সুন্দর মতো মিলে যায়। তো দেখুন এবার আমরা মুহুরির কাপড়টা এবং নিচের যে কাপড়টা আছে সেটা খুব ভালো মতো করে মিলিয়ে নিব এবং স্ট্রেট সেলাই করে নিব। তো তাহলে আমাদের এই হাতাটা রেডি হয়ে যাবে।
তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি। তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এবার আমাদের এটার ওপরে আপনারা যদি মনে করেন যে লেস বসাবেন, তো আপনারা ম্যাচিং লেস নিয়ে নিতে পারেন। তো আমি এখানে কিছু ইউজ করছি না, এটা সিম্পল রাখবো। তো এবার এটা উল্টানোর পরে আমরা এখানে সাইড বরাবর সেলাই করে নেব। তো মুহুরির কাপড়টা খুব ভালো মতো করে মিলাতে হবে। তো মুহুরির কাপড়ের সাইড থেকে কিন্তু আপনারা সেলাইটা শুরু করবেন। এবার আমাদের 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো এটা আমাদের দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা সোজা করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাতাটা কীরকম হয়েছে। তো দেখুন হাতাটা কতটা সুন্দর হয়েছে, কত কম কাপড় দিয়ে এবং কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা হাতা তৈরি হয়ে গেল। তো এই সুন্দর হাতাটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।